রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের পরিবার অর্থাৎ অ্যাস্ট্রোদিশা চ্যানেলে উপস্থাপিত আবারও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটি হলো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। প্রথমেই তাদের অনেক অনেক স্বাগতম জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন, এবং তার সাথে সাথে দীর্ঘ সময় ধরে যারা এই পরিবারের সাথে অর্থাৎ আমার সাথে যুক্ত আছেন, প্রত্যেকের জন্য বালাজির কাছে অনেক অনেক প্রার্থনা এবং শুভকামনা জানাই। আপনারা জানেন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকেন, আর গ্রহের এই অবস্থান পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়ে থাকে। ইতিমধ্যেই 1 মে 2024 বুধবার রাশি পরিবর্তন করেছেন গ্রহদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন গুরু গ্রহ, আর এক একটি রাশিতে 13 মাস অবস্থান করেন দেবগুরু। তাই বর্তমান বছর অর্থাৎ 2024 সালে দেবগুরু বৃহস্পতির আর রাশি পরিবর্তন হবে না, অর্থাৎ 14 মে 2025 পর্যন্ত বৃষ রাশিতেই অবস্থান করবেন এই গুরু গ্রহ বৃহস্পতি। এরপর দেবগুরু বৃহস্পতি আবার স্থান বা রাশি পরিবর্তন করবেন 14 মে 2025-এ। বিগত 13 মাস মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করছিলেন দেবগুরু। এখন থেকে আগামী 13 মাস বৃষ রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি, আর বৃষ রাশির অধিপতি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবার দৈত্যগুরু শুক্রাচার্যের রাশিতে অবস্থান করবেন আগামী 13 মাস। একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন জাতক জাতিকার জ্ঞান, সাফল্য ও উন্নতির উপর প্রভাব বিস্তার করে, অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য মানুষের জীবনে বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য, যৌন সুখ, সন্তান ধারণে জটিলতা বা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বিলাসিতাকে প্রভাবিত করে থাকেন। এই আসুন আমরা জেনে নিই বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের নবমভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর এবং 13 মাসের সফরে আগামী 13 মাসে কন্যা রাশির জাতক জাতিকারা জীবনে কি কি শুভ ফল পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেবগুরু বৃহস্পতির গোচর বৃষ রাশিতে অর্থাৎ কন্যা রাশির নিরিখে আপনাদের নবম ভাবে, আর নবম ঘর হলো জাতক বা জাতিকার ভাগ্য সম্পর্কিত, পিতা বা পৈতৃক সম্পর্কিত ভবিষ্যৎ কর্ম সম্পাদনা, পায়ের হাঁটুর উপরের অংশ ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে থাকে। সেই কারণে দীর্ঘ 12 বছর পরে এই নবম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর এবং দীর্ঘ 13 মাস ধরে গুরু গ্রহের এই স্থানে অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে। তাই আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই সময় আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটতে দেখা যাবে এবং ধার্মিক ক্রিয়াকলাপের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে। এমনকি যারা বিদেশ ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন, তাদের বিদেশ ভ্রমণ সম্বন্ধিত কোনো বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্তির সম্ভাবনা প্রবল। পরিবারের সকলের মধ্যেই বিশেষ করে আপনাদের সাথে আপনাদের বাবা বা পিতার বোঝাপড়া বেশ উন্নত হতেই দেখা যাবে এবং আপনাদের উভয়ের মধ্যে সম্পর্ক বেশ শ্রদ্ধা ও স্নেহপূর্ণ হয়ে উঠতে দেখা যাবে। পাশাপাশি যেহেতু এই নবম ঘরটি জীবনের নানান ঘটনা এবং কাজের সাথে সম্পর্কিত, তাই এই সময় আপনারা কর্মক্ষেত্রে বেশ ইতিবাচকতা বোধ করতে পারবেন। আপনারাও আপনাদের সর্বোচ্চ শক্তি এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করে সকল কর্ম সম্পাদন করার প্রয়াস প্রচেষ্টা চালাবেন। এমনকি আপনাদের এই প্রয়াস প্রচেষ্টা অনুসরণ করে সকলেই আপনাদের দ্বারা অনুপ্রাণিত হবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি আধ্যাত্মিক কর্মের গ্রহ, তাই এই সময় আপনাদের মনে যদি কোনো ইতিবাচক ইচ্ছা চলমান থেকে থাকে, তবে তাও পূরণ হতে দেখা যাবে। আপনাদের নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের সাথে আপনাদের পিতার সম্পর্কের মধ্যে এক গভীর বন্ধন তৈরি করবেন। আপনারাও তার সাথে আপনাদের আবেগ অনুভূতি ভাগ করে নেবেন এবং জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তার পরামর্শ মাফিক চলার চেষ্টা করবেন। উভয়ের মধ্যে এই সংযোগের ফলে আপনারাও জীবনে বেশ ইতিবাচকতা অনুভব করতে পারবেন, যার ফলে এই সময় আপনারা বেশ মানসিক শান্তি ও স্থিতিশীল জীবন ধারণ অতিবাহিত করতে পারবেন। যারা কর্মরত ব্যক্তি, তাদের কাজের জন্য বা ব্যক্তিগত কারণে বিদেশ ভ্রমণের কোনো সুযোগ আপনাদের সামনে আসবে। এই ভ্রমণের দ্বারা আপনারা কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন এবং যা আপনাদের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করতে পারে। যারা ফরেন কারেন্সিতে চাকরি বা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, এই সময় তারা বিদেশ ক্ষেত্র থেকে জীবনে উন্নতি ও অগ্রগতি করার শুভ বার্তা পেতে পারেন। এমনকি বিদেশে স্থায়ী চাকরি প্রাপ্তি বা ব্যবসায়িক কর্মকাণ্ড বাস্তবায়িত হওয়ারও উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে আপনারা আপনাদের পছন্দের বিষয়ে জ্ঞান অর্জনে উৎসাহ পাবেন। যারা উচ্চশিক্ষা লাভের হেতু প্রয়াস প্রচেষ্টা চালাচ্ছেন, তারাও উচ্চশিক্ষা লাভের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। এই সময় সর্বদাই আপনাদের নতুন জিনিস শেখার প্রতি ইচ্ছা বা আগ্রহ
প্রকাশ পেতেই দেখা যাবে। তবে ধর্ম এবং আধ্যাত্মিকতা বিষয় সম্পর্কিত বিষয়গুলি আপনাদেরকে সবচেয়ে বেশি আকর্ষিত করবে। এমনকি এই সময় আপনারা শিক্ষকতা বা আধ্যাত্মিক গাইড হিসাবেও কোনো পেশায় নিযুক্ত হতে পারেন। এই সময় আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে কোনো ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা এই জাতীয় কার্যকলাপে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন। প্রতিটি মানুষ এই ধরনের কাজে যুক্ত হওয়ার জন্য আপনাদের প্রশংসা করবেন এবং এই কার্যক্রমগুলিকে সঠিকভাবে সম্পাদন করতে আপনাদের অকৃত্রিম সহায়তাও প্রদান করবেন। দেবগুরু বৃহস্পতির এই নবমভাবে অবস্থানের কারণে কন্যা রাশির জাতক জাতিকারা কর্মজীবনে উন্নতি ও অগ্রগতির সম্ভাবনাকে আগের থেকে আরও উন্নত করবে। ফলে এই সময় আপনাদের পেশাগত জীবনে ভালো অগ্রগতি হতে দেখা যাবে। আপনারা আপনাদের সিনিয়রদের দ্বারা প্রশংসিত হবেন এবং ফলস্বরূপ কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি এবং আর্থিক পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। আপনারাও যে কোনো সিদ্ধান্ত খুব বুদ্ধিমত্তার প্রয়োগ করেই গ্রহণ করবেন। বিশেষ করে আপনাদের পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনে পৃথক পৃথক নির্দিষ্ট পথ তৈরি করে প্রতিটি ক্ষেত্রেই সঠিকভাবে পরিচালনা এবং দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের জ্ঞানের প্রতিফলন হতে দেখা যাবে। তবে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ অথবা পীড়িত, বৃহস্পতির নবম ঘরে অবস্থান তাদের জন্য কিছুটা নেতিবাচক প্রভাব বিস্তার করবে। বিশেষ করে এই সময় আপনারা এমন কোনো ভ্রমণে যেতে পারেন যে কারণে দীর্ঘ সময়ের জন্য আপনাদের পরিবার এবং নিকটবর্তীদের থেকে দূরে থাকতে হতে পারে, যে কারণে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। এমনকি আধ্যাত্মিক কর্মে বা যে কোনো ধর্মীয় কাজে আপনারা এতটাই ব্যস্ত হয়ে পড়তে পারেন যে সেই অতিরিক্ত ব্যস্ততার কারণে আপনারা পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যেতে পারেন। পাশাপাশি আপনাদের জন্মকুণ্ডলিতে অন্যান্য গ্রহের অবস্থান, সংযোগ এবং তাদের প্রভাবেও বৃহস্পতির নেতিবাচক ফল দিতে পারে। তাই যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এই 13টা মাস খুব বুদ্ধিমত্তার প্রয়োগ করে ধৈর্য ধারণ করে আগে পিছে ভেবে তারপর জীবন জীবিকা নির্বাহ করেন। এটি আপনাদের জন্য শুভপ্রদ। জীবনে নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এবং সফলতা অর্জন করতে কন্যা রাশির জাতক জাতিকারা আগামী 13 মাস প্রতিদিন বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশকে দুর্বাঙ্কুর নিবেদনপূর্বক 108 বার করে ওং গঙ্গণপতয়ে নমঃ এই মন্ত্রে জপ করুন। আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনির্গায় রামদূতায় স্বাহা।